করতেছে আমাদের ইমাম সাহেব। আপনি একটু ঘটনাটা একটু বলেন তো একটু। ইয়াটা কি করছেন, লাশটা কি? আমার বাবা 19 জুলাই মিরপুর 10-এ কোটা আন্দোলন শহীদ হয়েছে। ওনাকে 20 জুলাই মিরপুর বাংলা স্কুল জান্নাতুল মা কবরস্থানে ওনাকে দাফন করা হয়েছে। দাফনের সময় পরিস্থিতি ভালো ছিল না, এই জন্য আমরা বাসা থেকে ফ্যামিলি সেরকম আমরা কেউ আসতে পারিনি। মহিলা বলতে আমাদের বাসায় আত্মীয় স্বজন বা আমার দুলাভাইরা আসছে, কীভাবে কি এন্ট্রি করছে এই বিষয়ে আমি সঠিক জানি না। পরে আমি যখন জিজ্ঞাসা করলাম অফিসিয়ালি যে এটা এই সমস্যা বা কি, পরে আমি তাকে আমার বাবার বিষয়টা বললাম যে আমার বাবা 19 জুলাই কোটা আন্দোলনে শহীদ হয়েছিল। ওনার এই বিষয়ে ওনার খবরটা আমরা সরকার থেকে আমরা বলে রাখছি যে আমাদের পাকা করবে বা স্থায়ী করবে। ওনারা কোনো আমার কথায় কোনো গুরুত্ব দেয়নি। ওনারা উল্টা আমার এক সপ্তাহ আগে আমার ওনাদের সাথে কথা হয়েছে যে আমি আমার বাবার কবরস্থানে একটু বেড়াটা নষ্ট হয়েছে, আমি চেঞ্জ করবো বুধবারের কথা এটা। তারপর এর মধ্যে 2 দিন আমি আসিনি, কিন্তু চেঞ্জ করে ফেলছে। কেন আমাদেরকে না জানে কেন সেই কাজটা করবে? আর আমার বাবার বিলবোর্ডটা ফেলে দিছে, বিলবোর্ডে তো লেখা ছিল, হয়তো মিসকমিউনিকেশন থাকতে পারে, বোর্ডে তো আর কমিউনিকেশন থাকবে না। না আপনাদেরও মিস্টেক। যারা এখানের ডিউটিতে আছে তাদেরকে সরকার একটা টাকা দেয়। উনাদের আমরা এক কথাই বলছে যে এখানে স্থায়ী বা পাকা করা যাবে না। আমি বলছি সরকার থেকে আমাদের কাজ চলতেছে, এখন গ্যাজেট যদি পাস হয় অবশ্যই। আমার বাবার গ্যাজেট অলরেডি আগেই পাস হয়ে আছে। না আমাদের কাছে কেউ আসে নাই, এই যে উনি আসছিল প্রথম, উনি প্রথম আসছিল। আর আপনি তো ছিলেন না শিফটিং, আমি যখন এসে আপনাকে দেখি না। হ্যাঁ আসেন। আচ্ছা আপনার সাথে একটু কথা আসেন। একটা মিনিট কথা বলি। ইদানিং 5 দিন যাবত শুনতেছি যে এরকম একটা ব্যাপার হয়েছে। আরো যে এখানে বাপ্পি আহমেদ আছে, আরেকটা খবর আছে, ওটার নামটা আমার সঠিক খেয়াল নাই। ওনারা আমাদেরকে অবগত করছে যে ওনারা জুলাই আন্দোলনে মারা গেছে। তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে আমরা কিন্তু তাদের খবরটা ওইভাবেই যত্ন সহকারে রেখে দিই। এই ব্যাপারটা আমরা গত সপ্তাহে জানছি। আর খবর চেঞ্জ হয়ে যাওয়ার পরে যদি আমাদেরকে ওনারা জানায়, সেক্ষেত্রে আমার জায়গায় যদি আপনাদেরকে রাখেন, আপনারা কি করবেন? এটা আমি জীবনে মানব না, আমি এটা আগে জানাইছি। কি করবেন বলেন? এবং সে যে জুলাই আন্দোলনে মারা গেছে তার মৃত্যুর কারণটা এখানে স্ট্রোক জনিত কারণে মারা গেছে। আরে আমি প্রত্যেক স্টাফকে জানাই দিছি যে আমার বাবা গুলি খেয়ে মারছে, আপনি ছিলেন না। ওই যে এটা আপনি স্টাফ ওই যে দাঁড়িয়ে লেখা ছিল রাস্তা বের হতে দাঁড়িয়ে কই গেছে। ঠিক আছে কখনোই জানানো হয়নি। শাকিল সাব্বির জানানো হয়নি। শাকিল আর সাব্বির আরো দুজন যোগাযোগটা এখানে দাফন হয়েছে। শাকিলকে ডাকেন, 5 আগস্টের পরে সাব্বিরকে ডাকেন। তার পরিবার আইসা এই জায়গা তুমি লোকে সব এই জায়গা আমার আব্বা এই জায়গা সব লেখা আছে। এই দেখেন এই যে আপনার বাবা কি জুলাই শহীদ মানে জুলাই আন্দোলনে মারা গিয়েছে? হ্যাঁ আমার আব্বা জুলাই আন্দোলনে মারা গেছে, গুলিবিদ্ধ হয়েছে আমার আব্বা। জুম্মার নামাজ পড়ে আপনারা সিটি লাগাইতে পারেন এটা বলেন। এইখানে ছিল, হ্যাঁ এইখানেই ছিল এই জায়গা বেড়ার সাথে আমার আব্বার। ওই যে আমাদের ফটোকপিতে দেখলে বুঝতে পারবেন। ফটোকপি আছে না আমাদের? আপনাকে তো দেখি সবসময় আসেন। এই যে দেখেন, এই যে কবরস্থানটা এই যে এভাবে ছিল, এই যে বান্দানো ছিল। ও আচ্ছা ঠিক আছে, এইটাই এই যে এইখানেই ছিল। হ্যাঁ এখানে বান্দাটা ছিল এই জায়গায়। এই তো 19 জুলাই মারা গেছে, 20 তাকে 1 বছর 3 মাস হয়েছে 19 তারিখে। আমি তাকে কোথায় বলেছি আমার বাবা কোটা আন্দোলনে শহীদ হয়েছে, কেন সে শহীদের সাথে এরকম করবে বেমানি? রাখো কোলে রাখো। আমরা এটা নিয়ে বেশি কাবরাকাবরি শুরু করছি, কেন আমার আব্বাটা সরানো হইলো? আর সবার লাশ আছে, আমার আব্বাটা সরাবে কেন? তারা ওনার সাথে কথা বলতে চায় না। ওনা আমার সাথে বলে যে হ্যাঁ এখানে আইছে কবর হইছে, এটা আমাদের দ্বারা কাগজ আছে, কেন কবর আছে তোমরা দেখবা না? এই সময় গণ আন্দোলনে কে কে মারা গেছে, কয়টা লাশ আছে, এই সময় দেখা উচিত ছিল না? কবরস্থানে কি দেখতো, দেখে তো ঠিক আছে। খবরটা যদি চেঞ্জ করে, তার পরিবারকে যদি ফোন দিয়ে বলি যে আপনাদের খবরটা চেঞ্জ করে দিতে, সে কি রাজি হবে? চেঞ্জ করে দিবে। সবার বিষয় আলাদা। এই কথাটা জিজ্ঞেস করা যে সে যে শহীদ হয়েছেন কি কোন দিক মানে কোন কিসে গিয়ে শহীদ হয়েছেন। এখন এখানে দেখেন কত দোয়া লাগান। আবার বলেন আপনি জুলাই ধারণ করেন, কি ধারণ করেন? কত দোয়া অনেক এখানে তো সাইডে লেখা আছে। কোন জায়গার কথা যে 19/7/2024 এখানে শহীদ হয়েছে, তাহলে এই লোকটা নিশ্চয়ই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছে। এই যে তাহলে আমরা তাদের সাথে যোগাযোগ করি যে আসলে কি সে শহীদ কিনা। এটা দেখেন আজকে থেকে প্রায় 15 মাস 14 মাস আগের ব্যাপার। হ্যাঁ এখানে আমাদের একটা কবর থাকে 1 বছর।
আমার জিনিসটা বুঝেন, কথা সেটা না রে ভাই। আমার জিনিসটা বুঝেন আপনি আগে। কবে থেকে এখানে কাজ করেন? আমি এখানে 8 বছর যাব। 8 বছর ধরে কাজ করেন, তাহলে এই কবরটা কি আপনি কখনো পড়েছেন? দেখেন যে কি করে সরকার থেকে এখনো কোনো নোটিশ আছে না, পাকা কবরস্থ করে দেখি লিগ্যাল নোটিশ কোনো আছে না, আপনারা দেখেন কি দেখি কিন্তু আমার আবার কবরটা রাখেন। বারবার আমি মধ্যে সাহেব আছে এবং আরেক কেউ আছে, আপনারা কবরটা রাখেন, কবরটা রাখেন। গত সপ্তাহে আসছিল। না না, এই গত সপ্তাহ থেকে আমরা গত কয়েকদিন ধরেই আমরা খোঁজ নিতেছি, তারপরে এসে দেখি যে আমাদের কবরটা উত্তোলন হয়ে গেছে, তখন থেকে আমরা এই ঘাটাঘাটি করা শুরু করেছি। কেন কবর কোশ্চেনটা কি এখন, মানে এই কবর কি লাশ কি উঠে ফালা, মানে অন্য না না জায়গায়? না, এই কবর এখানে যে কবরগুলো হয় হ্যাঁ। সেই কবরগুলো মানে মনে করেন যে একটা 1 বছর হয়েছে কবরটা চেঞ্জ হয় 1 বছর থেকে। আসার পরে আমার দেশে আমার বাবার সাইনবোর্ড নাই, নতুন কবর সেটা তখন থেকে আমরা কাটাকাটি শুরু করছি। এর আগে আমার সাথে কোনো কাগজ আসে নাই, কাগজ আসলে না লিখিয়ে জানাবো। যত জুলাই শহীদ আছে এদের কবর আরো 2 জন শহীদের জানেন আমার বাবার এই পরিস্থিতি অনেক খারাপ ছিল, গোলাগুলি হচ্ছিল, বোমা মারামারি হচ্ছিল, পাটকেল মারামারি হচ্ছিল, এই অবস্থা অনেক খারাপ ছিল, অনেক অবস্থা খারাপ অবস্থায় আমরা এখানে এনে আমার বাবার কবরস্থান দিছি, কবর দিছি। এখন আমাদের কথা হলো যে সাইনবোর্ড এখানে শহীদ লেখা আছে, তাই না? ওনারা যদি উঠানোর আগে জানাবে তো আমাদের। আমরা তো আসা যাওয়া করতেছি, ওর ভিতরেই আমরা দেখলাম যে চেঞ্জ করে ফেলেছে, উঠাই ফেলেছে, বুঝছেন? এই উঠানোর পর থেকে এই যে আমাদের ঘাটাঘাটি শুরু হয়েছে। মানে প্রত্যেক সপ্তাহ 2 দিন পর পর, 1 দিন পর পর আমাদের একজন না একজন আসে এখানে, এসে দেখে যে কে কখন কি অবস্থায় আছে, আমার বাবার কবরটা কি অবস্থায় আছে, প্রত্যেকটা সময় আসে। হ্যাঁ হ্যাঁ, বুধবারের দিন আমরা এসে এখানে সবাই কথাবার্তা বলে গেছি, তখন এসে দেখি কি তাজা কবর দেওয়া। এই বুধবারের দিন আসছে, আজকে শনিবার, সেই দিনে এসে দেখে গেছি তাজা কবর আছে এখানে। এই যে ঘাটাঘাটি আমরা শুরু করছি।